শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে অনেক দিন পর ভিডিও শুরু করলাম আবারও নতুন করে। জানি না কেন বন্ধুরা, আমি যেন ভিডিও দিতেই পারছি না। রোজই মনে হচ্ছে ব্লগ দেবো বলে কয়েকটা দিন এনার্জি পাচ্ছে, আবার সেই এনার্জিটা কেন যে ডাউন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্লগে যেহেতু ভিউজ আসছে না, মনে হয় তার জন্যই। তো যাই হোক বন্ধুরা, আজকে হলো কি শুক্রবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে তোমার কি বলো তো, এখন বেজে গেছে 7টা। তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার পিরিয়ডসের প্রথম দিন কিভাবে কাটে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর কোনো নিয়ম না করেই কি করব, একা করে থাকতে গেলে একা যদি সংসারটা করতে হয়, এত যদি নিয়ম করি তাহলে চলবে কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গরম জলটা বড়ি করিয়েছিল, করে বরকে ডাকছিলাম, যেহেতু কথা শুনছে না, কি করব, একাই নিজের যন্ত্রণা নিয়েই করছিলাম। ওখানে রয়েছে রাতের তরকারি, সাথে সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে। আর অলরেডি একটা রুটি আগে করেছি, কারণ বরকে দিয়ে চাটা দিয়ে দিচ্ছি। আরও করব, সেটা কেন করব জানো, মানে বর চলে যাবে, লেট হয়ে যাচ্ছে ওর, তো তাই ভাবলাম যে না, আগে একটা রুটি করে ওকে দিই, বাকি আমি আর ছেলে একটু পর না হয় খেয়ে নেব করে। তো ওই জন্য হুড়োতাড়া করে মানে রান্নাটাও সেরে নিচ্ছি আর কি। তো আমি রুটি খাবো, চায়ের সাথে খেতে ভালো লাগে, বাট রাতে যেহেতু তরকারি রয়ে গেছে দেখতেই পেরেছো, সেটা দিয়ে অল্প খেয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার প্রথম দিন পিরিয়ডসে, আর প্রথম দিন পিরিয়ডসের হলে না প্রচণ্ড মানে পেটে ব্যথা করে। এটা আমাদের মহিলাদের একটা অঙ্গের মধ্যেই পড়ে, অঙ্গের মধ্যেই শরীরের পড়ে, তো সেটাকে তো আর বাদ দেওয়া যাবে না। তো যাই হোক, যত কষ্ট হোক না কেন সেটা নিয়ে সংসারটা করতে হবে। আর এমন তো আগে যখন আমার শাশুড়ি মা আমাকে 2 দিন টোটালি রান্না করে যেতে দিত না, সম্পূর্ণই সব কিছু আমিই করতাম, মানে আমি কিছু করতাম না, আমার শাশুড়ি মাই করতো। তো যাই হোক, এখন তো বিষয়টা সম্পূর্ণ আলাদা, আমাকে একাই সব কিছু করতে হয়। ওই জন্য আর কি করব, এত নিয়ম তো আর করতে পারছি না। আর আমার বরকে যদি বলি, আমার বর তো কিছুই করে না, বেকার না। আর সব থেকে বড় কথা কি বলো তো, ছেলেদের কাজগুলো দেখবে, যতই তারা করুক না কেন, আমাদের মেয়েদের কিন্তু পছন্দ হয় না, সত্যি। তো যাই হোক, এই কথা বলতে বলতে বরকে দিয়ে দিলাম চা আর একটা রুটি, আর ওইদিকে আরও রুটি করেছি, ছেলেকেও রুটি দিলাম। তো বলছে না, খাবে না এখন। তো ভাবলাম যে না, চলো আজকে ওর টিফিনে এটাই নেব। আর আমি এত ঝামেলার মধ্যে নিজেকে কিন্তু দেখো, সকাল সকাল স্নান করেছি বলে চুলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে, আর ওইদিকে ছেলে বসছে, ওর সাথে কথা বলছি, পড়বে, এই সেই বুঝতেই তো পারছো বন্ধুরা। তো আমার পিরিয়ডসের দিনগুলি আমার কাজ যে বসে থাকবে তা কিন্তু নয়। তো বরকে প্রথমে চা করে দিয়েছিলাম অল্প, তারপর আমি খাবো, আমি খাইনি চা। আর আমার ছেলের একটা অভ্যাস না খারাপ হয়ে গেছে, কি বলো তো, ওই চা না দিলে ওই বিস্কিট ভিজিয়ে খাওয়া, এইগুলো। আর আজকে জানি না কেন প্রচণ্ড গ্যাস করছে, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, কিসের জন্য বুঝতে পারছি না। তো সকাল সকাল আমি কি করলাম, মাকে ফোন করলাম, মা বললো তোর কাছে তো গ্যাসের ট্যাবলেট আছে, তো সেটা ক্যাপসুলটা খেয়ে নে। তো সেটা খেলাম। তারপর ছেলেরও এই ভিডিওটা না কয়েকদিন আগের, আজকে তো প্রায় 10 দিন পর আমি ব্লগ দিচ্ছি, তো এই ভিডিওটা অনেক দিন আগেরই করা, তাই এতটা না মনে পড়ছে না আমার। তো ছেলেকেও যেন কি একটা দিয়েছি, ওষুধে দিয়েছি, ওর মাথায় লেগেছে না হাতে লেগেছিল, হাতে লেগেছিল। আর যাই হোক, ওইদিকে সেই ব্যাপারগুলো করে মানে রান্না অলমোস্ট হচ্ছে, আর ওইদিকে চলে এসেছি ছাদে। তো ছাদে উঠে আগে কাপড়গুলো মেলে নিচ্ছি, মেলে তোমরা পাখির আওয়াজ কি শুনতে পারছো? সকাল সকাল সেই আওয়াজগুলো শুনতে বেশ ভালো লাগে। আর অনেক দিন আগেরকার ভিডিও তো, মানে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা শ্যুট করেছি বলে ঠিক করে তোমাদেরকে বলতেও পারছি না যে কী ব্লগ করেছি।
তো আমার এরকমই পিরিয়ডসের দিনগুলি কাটে, ভীষণ যন্ত্রণা, পেটে যন্ত্রণা করে। কিন্তু আমি কি করি, পিরিয়ডসের দিনগুলি প্রথম বা তৃতীয় 3 দিন আমি গরম জলটা খাই। এটা কিন্তু যতই গরম পড়ুক না কেন, তাও মানে আমি মানে একদম সামান্য গরম করে সেটা কিন্তু আমি খাবো। কারণ আমাদের পেটে একদম নড়াচড়া হয়ে যায় পিরিয়ডস হলে, আমরা মেয়েরা জানি, আমরা মহিলারা জানি। তো তার জন্য আমি কি করি, অল্প অল্প গরম, আর এখন একটুখানি শীতকাল পড়েছে তো প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আর যখন ঠান্ডা জল যদি শীতকালে খাওয়া পড়ে তখন আরও বেশি যেন পেটের মধ্যে যন্ত্রণা করে, আমার মনে হয় সেটা। তো তাই আমি গরম জল খাই। আর তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, ওইদিকে বাসনপত্রগুলি ঠিকঠাক করে রাখছি, ওইদিকে আমাকে তো আবার রেডি হতে হবে, স্কুলে যেতে হবে, কত কাজ, মানে সেই কাজগুলো বলে লাভ নেই। তো সকালবেলা যতটুকু পারি আমি কি করি, সমস্ত কাজগুলি ভাবি যে না একসাথে করে সুন্দর করে রেখে দেব। আর এত হুড়োতাড়া করে ভিডিওগুলি করেছি না, তার মধ্যে থেকে ভিডিও যে এডিট করব একটু সুন্দর করে, সেই সুযোগটাও হচ্ছে না। আমি কেন জানি না সেই এনার্জিটা ফিরে পাচ্ছি না। আগে যেভাবে আমি কন্টিনিউয়াসলি একদিনও মিস যেত না, ভিডিও আসতোই আসতো, হয়তো লেট হলেও ভিডিও আসতো। কিন্তু এখন না আমার কেন জানি ভিডিও করতে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কতদিন গ্যাপ যাচ্ছে হয়েছে, যেহেতু ভিডিওতে কোনো ভিউজ আসছে না মনে হয়, তার জন্য আমি হয়তো কোনো এনার্জি পাচ্ছি না। কি করব বন্ধুরা, তোমরাই বলো। তো ওইদিকে রান্নার আয়োজন করছি, বিছানাটা গোছাচ্ছি, তোমরা তো দেখতেই পেলে। তো এইবার কি করছি, স্নান টান তো অলমোস্ট হয়ে গেছে। এইবার অনেক দিন আগেরকার ভিডিওটা, তো বাসনপত্রগুলো জায়গায় জায়গায় রাখছি, এই কাজগুলি আর শেষ হয় না জানো তো। স্কুলে গেলাম, স্কুল থেকে চলে আসলাম, আর তোমাদেরকে নিয়ে চলছি ছাদের উপরে। তো দেখো আমার শ্বশুর মশাই কিন্তু একা হাতে পুরো ছাদের উপরটা একদম সবজির বাগান করে ফেলেছে। এত সুন্দর লাগে এগুলো দেখতে, খেতে কতটা ভালো লাগে সেটা তোমরা তরতাজা সবজি খেতে কার না ভালো লাগে। কিন্তু সবথেকে বেশি মানে বুদ্ধি থাকলে সব কিছু হয়, তাই না? বা চেষ্টা থাকলে সব কিছু হয়, এটা কিন্তু প্রমাণ করে দিলাম আমার শ্বশুরমশাই। তো দেখো আমাদের যেহেতু বাড়িতে ভিতরে জায়গা নেই, তাই উপরে মাটি এনে, মাটিগুলো কেনা হয়েছে, সেটা কিনে ওপরে দিয়ে তারপর কি হচ্ছে বলো তো, চারিদিকে দেখো সবজি আর সবজি, মানে এগুলো এখানে ফরাসের কিছু বিচি, তারপর আরও আছে এখানে ডেঙ্গা, তারপর লাইয়ের পাতা, মানে অনেক। আর এখানে আরও ওই ধনে পাতা, এগুলো রাখা হচ্ছে, টমেটোর গাছ, আলুর গাছ, এখানে ফুল, মানে এরকম পুরো ছাদের উপরটা এত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে টমেটো গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার তো বিকেলবেলা হয়ে গেছে, বিকেলবেলা ঘর দোর ঝাড় দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না, অল্প রেস্ট করেছিলাম। তারপর রাতে চলে এলাম মানে কি বলো তো, ওই রাতে না আমি বলছি না, আমি ছাড়া তো রান্না করার কেউ নেই, যেভাবেই হোক না কেন আমাকেই সব কাজ করতে হবে, তাই একাই কি করব, কোনো নিয়ম না মেনেই চলতে হচ্ছে। তো যাই হোক, ওইদিকে রুটি করলাম, আর ছেলেকে দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে দেখো ছেলে কি বলতো, ছেলের মাথাতে চুল নেই, ওইটা তোমাদেরকে দেখালাম। চুলটা অনেকটা লম্বা হয়ে গেছিলো, কাটা হয়ে গেছে। তো রাতের বেলা ওইদিকে এটা কিন্তু পরের দিনের ভ্লগ বন্ধুরা। তো রাতের বেলা ওইদিকে মাছ শস্য টমেটো দিয়ে রান্না করেছি। তো আজকে আমার এই ভ্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে। গুড।